1000 টাকা যদি মুনিশ খরচ যায় তাও তো 100,000 থাকবে। 100,000 থাকবে। 11টা পারুনে 1 কোটি টাকা। 1 কোটি টাকা। চিন্তা করো ওই জমিতে কি 11টা বাউল নিতে ফেলে তাই 1 কোটি টাকা। মাছ বেচলে কত দিত? ওই কোন সময় কিনছি জানিস তো 4 মাসে 5 মাসে ভই বেশি ভই কিনা আছে। বিয়ে কবে? আর মাছ বেশি কত টাকা হইছে? বলে ভাই কেবল পুঁজি পুঁজি হয়ে যেত ওই সময় এসে টাকা থেকে যে মাঠের ভোজে আসছে দড়ি বেইন দেব 8 টাকা করে বার করে নিশ্চয়ই যেত বলে পারা যাইতো নাকি খেলার উপনিমানি কাজ খেয়ে দেয় আরাম থাকে খাওয়া দাওয়াটা আরাম দেখা যাচ্ছে যে মনের মতন গোস্ত কিনে আসলে কয়েক হাটে গোস্তর দাম থাকে না আর রেগুলার মাছ মাছের ডিমও খেয়েছো তুমি? আর ডিম তো খাইতে হয় যখন মাছ ধরা হয়েছে মোটা মোটা ভোকা মাছ খাওয়া হয়েছে। আচ্ছা 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 ফুটি ফুটি এইসব হ্যাঁ উঠেও খেয়েছি উঠের তো ডিম হয়তো রে কুলিম মাছ খাই। আচ্ছা কুলিম 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 বাড়ি এসে মাঠে ঘাস কাটতে গেছি ফস ফস করছে আমি কি রে ডাইনেও বাইরে তাকে দেখছি পুষ্কুনের মধ্যে এরম ঘাড় ঘুরে ফস ফস করছে দড়ি পালিয়ে আসতে গিয়ে গায়ে চড়ি গেছে বিরাট টাকা খরচ জঙ্গলে ঘাস কাটতে না। আর একদিন মাঠে গিয়ে দেখছি একটা থাকে 3 রূপা পুরো কি সব মাঠে ঘাস কেটে নিয়ে আসছি এখানে কি করছে বলে যে এই তো খানা বেড়া আর একবার আবু করে উঠেছে বস্তা ফেলতে যে কি রে কমনি কি হয়েছে কেউ স্বীকার করে ওই মাঠে যে কি হয়েছে ঘটনা আমি বলতে পারি বিরাম খাওয়া অবস্থা বলে ওই মাঠে আসছি হয়েছে দেখি আমি তো বলতে পারবো না বিরাট নাম না ওই মাঠে বলে 7 কোন সাপ আছে স্যার মানুষ দিয়ে 7 কোন তুমি দেখিস কোন 7 কোন সাপ আবার কোন ধরনের মধ্যে ওই কুলি মনে হয় যখন সোনা ধরে তো 7টা সোনা দিতে যায় মানুষ বলে যে 7টা কোন ধরে একটা সাপ হ্যাঁ ফোনে ধরে 9 হয়ে যেত ফোনা হয় 7 ফোনা হইতে পারে সেদিন দেখেছি মানে ইন্দুরের মতো হুড়ি ছেলে যাচ্ছে কটা হবে দাদা একটাই লম্বা হয়েছে যে ওয়াই হচ্ছে 7 ফোনা কুড়ি একদিন দেখছি আচ্ছা দেখছি দেখা যায় নাকি আজকের মানুষের দেখলে মানে কি রে এন্দু পাল্লিছে নাকি গায়ে হাতে বসে থাকবে মানে 7 ফোনা সাপ মানুষ দংশন করে বেশি মানুষ কি খেয়ে ফেলে নাকি খেয়ে ফেলবে না এখন 7টা ফোনা বেদম চলে যাচ্ছে এখন মনে করি কিরে 9 ধরেছেন ধরে গিয়ে হাত দিয়ে বসে থাকবে তো একটা দেখার চিনি আমি তো ওইখানে বলছি আর ওদের বল মাথা খুব আলো চলে হ্যাঁ আজকে দেখো না তুমি আজকের দেখলে এখন ওয়াই 7 ফোনে কি ইন্দুরকে আমরা ঠিক পেয়েছি না ওয়াই হইতে পারে 7 ফোনে মানে ওই পুরীমে যেমন একটা পথ ধরে ওইরকম 7টা পথ এই হইতে পারে ভারতে তো ওই কাঁসাবান্ধা সন্ত্রাসী সামনে পড়েছি কত ভয় পেয়ে গেল চলে যাচ্ছি বাংলাদেশে কিছু মানুষের সাথে দেখা পাস আইনে আমাকে তো বাড়ি কোথায় বাংলাদেশ তো ইয়ার কি মারে না আমি ইয়ার কি না বাংলাদেশ বাড়ি কোনো সব বাড়বা সব সন্ত্রাসী ওরা আর যাবো কোথায় ওদের বাড়াইতে বাড়াইতে জেলখানে খুললে এক সময় আমাকে বেশি গালাতে ওকে ধাক্কা মেরে আমি শুধু বললি আচ্ছা বলে তুই বাংলাদেশে যাস আমি তো গ্যালিকে খালাতে চালান দে আবার চালান দেয় ভারত ও কথায় কথায় ওদের 60 করা হয়েছে সেখানে চাকরি নাগাদ তো 60,000 60,000 চাকরি ছেড়ে কিনে ওইখানে 60,000 ডিউটি ডিউটি হ্যাঁ
তোর 120,000 ডিউটি করে গেছে তো 50,000 কোনো মনে থাকে নাকি? তুমি ক বছর এখানে চাকরিতে ছিল দাদা? 450 120,000। 120,000 বছর। হ্যাঁ তোমার 60,000 মানুষের বিচার করা হয়েছে এক দফা। আর তোমার বয়স মোট কত? 30,000। 300,000। তবে 100 কত টাকা 120,000 income করেছো? ডিউটি করেছি 300। ইনকাম 500 বার হয়েছে। এর সাথে মানিক চাচা, এই মুরগি তো গেল দেখুন দিছে কত নিল? জানি চাচা এখন পিন দিয়ে এসে তার 3 দিন চলে গেছেন বিদায়। এই মুরগি পিন দিয়ে গেছিল মানিক তোমার সাথে বয়সে ছোট না বড়? ওর বয়স দেখো 14,000 হয়ে যায়। তাহলে চাচা তুমি তাহলে ওই দেশে মানে ছোটবেলায় গিলা না মুখুনমান টুকুনমান দিয়ে গিলা? আরে সব হয়েছে পোশাকের আইন, পোশাকের আইনে চলছে। এখন তো আমি লুঙ্গি কিনতে আসছি আর এখন আমাকে গেল তো ধরবে যে তুমি কি আর কি ছোট না কি ওই দেশে লুঙ্গি খুলি যাইতে হবে। হ্যাঁ লুঙ্গি খুলি যাইতে হবে তাহলে। কি দেখতে হবে বর্ডার এলাকায় গেলে এইভাবে দেবী ইন্ডাকশন ঢুকি ফেলে দিতে হবে। দিন একটা করে ঝেড়ে বেড়াচ্ছে। এইভাবে ইন্ডাকশন ঢুকে জাম্বু করে ফেলে দিতে হবে হ্যাঁ। বর্ডার এলাকায় যা দল ধরে বেড়ায় দিলে কেউ কিছু বলতে পারে না। পরে